দেবাশিস দাসের রচনা অথ কুন্তী কথা, কণ্ঠে স্বর্ণালী মণ্ডল। কুন্তী মহাভারতের একজন মহস্বিনী নারী। তিনি দৃঢ় চরিত্রা, তেজস্বিনী ও আদর্শ জননী। ধৃতরাষ্ট্রের হিংসা দেশের বিরুদ্ধে তিনি কোনো রূপ প্রতিবাদ না করে পুত্রদের সতর্ক ও অহিংস হতে পরামর্শ দিতেন এবং পুত্রদের নিরুৎসাহ হতে দেখলে যথাচিত বাক্যে তাদের উৎসাহিত করতেন। লোকপ্রবাদ ভয়ে কর্ণকে ত্যাগ করলেও তিনি কর্ণের প্রতি স্নেহশীলা ছিলেন। কর্ণার্জুনের দ্বন্দ্বে তিনি স্নেহ ও স্বার্থের দোলায় বহু মনোকষ্ট পেয়েছেন। শুরু হতে চলেছে অথ কুন্তী কথা। আমি কুন্তী, পাণ্ডবদের জননী। আমাকে এ নামে সবাই চেনে। আমি যদুবংশীয় রাজা সুরের কন্যা ও শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের ভগ্নী। পিতৃগৃহে আমার প্রকৃত নাম ছিল পৃথা, অথচ কি আশ্চর্য, আমি বিশ্বভুবনে পরিচিত হলাম কুন্তী নামে। বাবা মা জীবিত থাকা সত্ত্বেও আমি শিশুকন্যা থেকে কিশোরী, কিশোরী থেকে যুবতী হলাম পালিত কন্যা হিসেবে। কেউ জানতেও চাইল না আমি কি চাই। এ আমার জীবনের প্রথম বিড়ম্বনা। মামা বলে চিৎকার করলেও যিনি কাছে ছুটে আসতেন তিনি আমার মা না। আমার বাবা রাজা সুর তার পিতৃসত্তার পুত্র কুন্তীভোজের হাতে দান করে দিলেন আমাকে, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। পালক পিতার নামে আমার নতুন নাম হল কুন্তী, আর সবাই আমাকে চেনে ওই নামেই। শুধু তাই নয়, আমার 5 সন্তানেরা, যারা মহান রাজা পাণ্ডুর সন্তান হিসেবে মাথায় উষ্ণিস পড়ে, পঞ্চপাণ্ডব হিসেবে দেশ শাসন করে তারা কেউই তাদের পিতা রাজা পাণ্ডুর ঔরসজাত নয়। তিনি অপারগ ছিলেন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতায়। একজন দুর্বল শাপগ্রস্ত মানুষ তিনি নিজেই একদিন আমাকে উৎসাহিত করেন পরপুরুষের মাধ্যমে গর্ভবতী হতে। পরপুরুষ মানে বলিষ্ঠ সক্ষম সব দেবতারা। আমার ওপর বর ছিল সেই প্রথম তরুণী বয়সেই। আমি একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে যে কোনো দেবতাকে ডাকতে পারি ইচ্ছামতো সহবাসের জন্য। এই অদ্ভুত শক্তি আমি পেলাম কোথা থেকে তা তো বলা হলো না। উগ্রচণ্ডা মহারিষি দুর্বাসা হলেন একজন মহা তেজী রাগী মুনি। যখন তখন একে তাকে অভিশাপ দিচ্ছেন, কিন্তু আমায় দিলেন বর। আমাদের প্রাসাদে অবস্থানকালে আমার পরিচর্যায় সন্তুষ্ট হয়ে তিনি আমায় দিলেন বর। কি বর? ঠিক বর নয়, একটি অমোঘ মন্ত্র শিখিয়ে দিয়ে বললেন যে এই মন্ত্র বলে আমি যে দেবতাকে যখনই স্মরণ করব সেই দেবতাই সাথে সাথে আমার সাক্ষাতে আসবে, আর তার প্রসাদে আমার পুত্র লাভ হবে। প্রসাদ কি সেই বস্তু? এ তো ইচ্ছে মতো পরপুরুষ গমন। ভাবলে লজ্জায় মাথা কাটা যায়। এদিকে আবার
সুপ্তকাম কৌতূহল দামামা বাজায় আমার সারা শরীর জুড়ে। কেমন হবে ভিন্ন ভিন্ন পুরুষ রমণ? একদিন আমারও কৌতূহলের বাঁধ ভেঙে যায়। নির্জন ঘরে একাকী কিশোরী আমি মন্ত্রোচ্চারণ করি, সূর্যদেবকে স্মরণ করি। সে কি আমার পাপ? না না, পাপ কেন? উজ্জ্বল চোখ ধাঁধানো আলোয় সূর্যদেবের সেই তীব্র আলিঙ্গন এবং বীরশ্রেষ্ঠ কর্ণের জন্ম। প্রথম পাণ্ডব কর্ণ। সব আলো সরে গেলে নির্জন একাকী ঘরে সদ্য জন্মানো এই পুত্রটিকে নিয়ে এখন কি করা যায় আমি ভাবতে থাকি। ভেবে কুল পাই না আমি, ভয়ে হাত পা কাঁপতে থাকে আমার। জন্মলগ্নেই সেই শিশুর হাতে স্বর্ণ কবচ, কানে অপরূপ কুন্তল। এই ভবিষ্যৎ সুপুরুষ পুত্রকে দূরে ছেড়ে ফেলব কিভাবে? অথচ সূর্যপুত্র এই উজ্জ্বল শিশুকে কিছুতেই লুকিয়ে পালন করা যাবে না। তাছাড়া শৈশব বয়সে কুৎসিতে কর্মের জন্য অপযশের ভাবনা আমাকে উন্মাদ প্রায় করে তোলে। কুমারী মাতা? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মস্ত এক তামার কুণ্ডে শায়িত তাকে তাই ভাসিয়ে দিলাম জলে। হাহাকার করে উঠল মন। নিজেকে একটা রাক্ষসী বলে মনে হলো। আমি কর্ণজননী কুন্তী চিৎকার করে বিপুল যন্ত্রণাতেও কাউকে কথা বলতে পারিনি। সুতবংশীয় অধিরথ ও তার স্ত্রী রাধা সেই শিশুকে উদ্ধার করে বসু সেন নাম দিয়ে বড় করে তোলেন। রাধা প্রতিপালিত করেছেন বলে তার অন্য নাম রাধেয়। পরে ইন্দ্রের কাছে তার শরীরেরই অঙ্গ কবচ কুণ্ডল দান করে তার নাম হলো আর কর্ণ। জানি, আমি জানি, আমি এ সব জানি, এমনকি ইন্দ্রের ছলনার কথাও। অথচ একবারও চিৎকার করে বলতে পারিনি তাকে, বাবা তুই আমারই সন্তান, তুই প্রথম পাণ্ডব। কারণ লজ্জা, কুমারী মায়ের লজ্জা। সমাজের কাছে নাকি ওই পঞ্চ পাণ্ডবের কাছে, যারা আমার একটি মাত্র আদেশে অর্জুন যায়া দ্রৌপদীকে ইচ্ছা অনুমতি ছাড়াই তার একান্ত লজ্জা মান সম্ভ্রমকে নিয়ে ছিলিমিনি খেলে, ছিঁড়ে কুড়ে খায় পাঁচ ভঙ্গিমায়, ভোগ করে একটু একটু করে। আমি ঘোর স্বার্থপর, তাই আমি গোধূলি লগ্নে গঙ্গা কিনারে একান্তে নির্জনে লুকিয়ে গেছিলাম কর্ণকে দেখতে। সে তখন বীরশ্রেষ্ঠ, কৌরবদের বিশেষত দুষ্টু দুর্যোধনের সবচেয়ে প্রিয় মিত্র, কৌরব সেনাপতি। আমি ভয় পেয়েছিলাম আমার চোখের মণি অর্জুনকে নিয়ে। কারণ আমি অস্ত্র পরীক্ষার দিন হস্তিনাপুরে দেখেছি ওই সূর্যপুত্রের রণক্রিয়া। অর্জুনের জীবন সংশয় ভাবনা আমাকে সেখানে নিয়ে যায়। সব লজ্জা ভেঙে যায় গঙ্গা স্রোতে। আমি তাকে বলি, আমার জীবনের এক লজ্জা, এক নিষ্ঠুরতা, এক ভয়াবহ আশঙ্কার কথা তোমাকে জানাই।
যার ফলশ্রুতি তুমি কর্ণ। তুমি রাধেও নও, তুমি আমার প্রথম পাণ্ডব, আমার সন্তান। তোমার পিতা তেজস্বী সূর্যদেব। এরপর কর্ণ আমাকে বলে, চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে এসেছে, আপনি ফিরে যান পাণ্ডব শিবিরে। আজ এত দিন বাদে কথা জানাতে আপনি এলেন কেন? আমি প্রতিজ্ঞাবদ্ধ, দায়বদ্ধ দুর্যোধনের কাছে। তাকে ছেড়ে আসতে আমি পারি না। আমি আবারও ভাবি, সমস্ত পাণ্ডব কৌরবের মহাপরাক্রমী, সভা অলঙ্কার করা ব্যক্তিদের সামনে অর্জুনের ধনুর্বেদ শিক্ষা প্রদর্শনের সাথে সাথেই কর্ণ ঢুকেছিল রণক্ষেত্রে। কেন আমি সেদিন চিৎকার করে বলতে পারিনি, কর্ণ শোনো, তুমি অধিরথ পুত্র নও, তুমি আমার সন্তান, জ্যেষ্ঠ সন্তান। হয়তো তখনও সময় ছিল, কিন্তু আমি এসবের বদলে মূর্ছিত হয়ে পড়লাম। আর এখন ওই দূরে কর্ণ ফিরে যাচ্ছে কৌরব শিবিরে। ভুল ভুল ভুল, সব ভুল, আমার ভুল, আমাদের ভুল, ভুল কৌরব পক্ষেরও। পঞ্চপাণ্ডবের মৃতদেহ নয়, মাটিতে লুটিয়ে পড়ল কর্ণের মৃতদেহ। রথের চাকা তার গেঁথে গেছে মাটিতে, কারণ সে ছিল অভিশপ্ত। এই ঘটনা তার জীবনে লিখিত ছিল। অস্ত্রহীন তার উপরে বর্ষিত হলো তীরের ফলা। অঞ্জলিক বাণে অর্জুন কর্ণের মাথা কেটে দেয়। সহোদর জ্যেষ্ঠ ভাইয়ের রক্তে হাত রাঙালো অর্জুন, অথচ সে কর্ণ আমার কাছে প্রতিজ্ঞা করেছিল একমাত্র অর্জুন ছাড়া অন্য সব ভাইদের পরাজিত করলেও সাথে সাথেই নিঃশর্তে মুক্তি দেবেন। প্রকৃত বীর ছিল সে। যুদ্ধ শেষে তাই আমার 5 ছেলে একত্রে যখন মৃত আত্মীয়দের সৎকার করছিল, আমি তাদের জানাই জীবনেই প্রথম যে কর্ণেরও সৎকার তোমরা করো, আর আমি আর গোপন করব না কিছু। কর্ণ তোমাদের কোনো শত্রু নয়, ও তোমাদের আপন জ্যেষ্ঠ ভ্রাতা, প্রথম পাণ্ডব। সূর্যদেবের আশীর্বাদে আমি তার মা। সবাই নিশ্চুপ থাকলেও যুধিষ্ঠির আমাকে অভিসম্পাত দেয়। শুধু আমাকে নয়, সমস্ত নারী জাতির উদ্দেশ্যে বলে যে স্ত্রী জাতি কখনোই কোনো বিষয়কেই গোপন করে রাখতে পারবে না। যুধিষ্ঠিরের রাজ্যলাভ, অশ্বমেধ যজ্ঞের পর ধৃতরাষ্ট্র ও গান্ধারীর সঙ্গে আমি রাজর্ষি শতয়ূপের আশ্রমে চলে যাই বাকি জীবনটার জন্য। পুত্রদের সব অনুরোধ অবজ্ঞা করে আমি সবাইকে ছেড়ে একা থাকার কথা বলি। প্রিয় মানুষদের, নিজের আত্মজনদের মৃতদেহের পাহাড় আমাকে বিচলিত করে চলে। এরপর আমি শতয়ূপের আশ্রমে কঠোর তপস্যায় ডুবে যাই। টের পাই না, হঠাৎ একদিন আশ্রমে কোথা থেকে দাবানল ছড়িয়ে পড়ে। জ্যেষ্ঠা ধৃতরাষ্ট্র গান্ধারীর সঙ্গে অগ্নির ঘেরাটপে
বিলীন হয়ে যাই আমি। এ বোধ হয় আমার জীবনের নানান পাপের থেকে শুদ্ধাচারী হওয়ার বিধাতা নির্দেশিত ঘটনা, যা আনুষঙ্গিক ছিল। অগ্নিস্নান চিরমুক্তি, অগ্নিস্নান চিরমুক্তি, চিরমুক্তি, চিরমুক্তি।